হরে কৃষ্ণা, সকলকে দণ্ডবত প্রণাম। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে শুভ নববর্ষ। এই বৈশাখ মাসের সবার প্রথম একাদশী 24শে এপ্রিল, আগামী বৃহস্পতিবার বরুথনী একাদশী। 24শে এপ্রিল বৃহস্পতিবার আপনারা 24শে এপ্রিল এই একাদশী পালন করবেন এবং 25শে এপ্রিল অর্থাৎ শুক্রবারে 5টা 7 থেকে 9টা 25 মিনিটের মধ্যে আপনারা পালন করবেন। চলুন আজ আমরা বরুথনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা, ধুমুন্মার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথনী ব্রত পালনে সেই বিদ্যানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। হরে কৃষ্ণা, আপনারা বরুথনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। 24 তারিখ অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই প্রথম বছরের একাদশী বরুথনী একাদশী আপনারা বৃহস্পতিবারে পালন করবেন অবশ্যই, এবং আপনাদের যত বন্ধু বান্ধব পরিবারের লোক আছে তাদেরকে উৎসাহিত করবেন এই একাদশীটি পালন করার জন্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমি এই ভিডিওটি থেকে এখন বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।